পর্তুগালের রাজধানী লিসবন শহরের রামাদাতে অটোমোবাইল ওয়ার্কশপ আটলান্টিক অটো রিপেয়ার্সের নতুন শাখা উদ্বোধন করা হয়েছে, যার মালিকানায় রয়েছে বাংলাদেশে এক তরুণ উদ্যোক্তা। 8 সেপ্টেম্বর শহরটির অডেবেলাস এলাকায় এটির উদ্বোধন করা হয়। উদ্যোক্তারা বলছেন, তাদের এই সেন্টারে অটো রিপেয়ার পার্টস, ইন্স্যুরেন্সের ক্লেম, টায়ার এবং নতুন ও পুরাতন গাড়ি ক্রয় বিক্রয়ের ব্যবস্থা রাখা হয়েছে। ফার্স্ট অফ অল আলহামদুলিল্লাহ, আমরা আমাদের দ্বিতীয় ব্রাঞ্চ আজকে আটলান্টিক অটো রিপেয়ার্সের ওপেন করতে পারছি। এই জন্য আল্লাহর প্রতি সন্তুষ্ট জ্ঞাপন করছি। এই জন্য আমরা আসলে একটা বছর আগে ভাবিও নাই যে আমরা আমাদের যে প্রথম একটা গ্যারেজ ওপেন করছি, এরপরে আবার দ্বিতীয় একটা নিয়ে আসতে পারবো। এটা আসলে অভাবনীয় ছিল আমাদের কাছে। যাই হোক, আল্লাহ আমাদের চাইছে, এই জন্য হয়তো আমরা এটা করতে সক্ষম হয়েছি। এখন আসলে আমাদের আশপাশে গ্যারেজ তো অনেক আছে এখানে, তাহলে আটলান্টিককে কেন বেছে নেবে? আটলান্টিককে আসলে বেছে নেওয়ার পিছনে যদি আমি অন্যতম কারণগুলো বলি, সেটা প্রথম যে বিষয়টা থাকে সেটা হচ্ছে যে আমরা যত দ্রুত সম্ভব হয় সেবা দেওয়ার চেষ্টা করি। দ্রুততার সাথে সেবার পাশাপাশি দ্বিতীয় যে বিষয়টা থাকে যে আমি যে সমস্যাটা নিয়ে আসছি সেটার সমাধানের বিষয়। তবে যদি আমি আজকের কথা বলি, আজকে তো আমাদের দ্বিতীয় ব্রাঞ্চ ওপেন হচ্ছে বা হয়েছে। এটা মূলত ডেন্ট এবং পেন্ট রিলেটেড, বাট আমাদের যেহেতু আরও একটা ব্রাঞ্চ আছে, আমাদের সেটাতে মূলত মেকানিক্যাল রিলেটেড যত কাজ আছে সেই কাজগুলো হয়। তো যেটা বলতেছিলাম যে আমাদেরকে বেছে নেওয়ার পিছনে মূলত মেন কারণটাই হচ্ছে যে দ্রুত সময়ে সার্ভিস পাওয়া, সাথে হচ্ছে যে ধরনের সমস্যা থেকে থাকে সেটা হচ্ছে প্রপারভাবে আপনার আইডেন্টিফাই করে সেটার সমস্যার সমাধান করে দেয়। থার্ড হচ্ছে যে অনেক সময় গ্যারেজে হয় কি যে আপনার দরকার একটা পার্সেন্ট, বাট তারা সেটার পরিবর্তে দেখা যায় যে হয়তো বা তাদের সার্ভিস ফি বাড়ানোর জন্য বা তাদের ব্যালেন্স বাড়ানোর জন্য দেখা যায় অপ্রয়োজনীয় পার্টসও চেঞ্জ করে দেওয়া হয়। তো এই ক্ষেত্রে এই দিক দিয়ে আমরা শতভাগ নিশ্চয়তা দিতে পারি যে আপনার যতটুকু প্রয়োজন ততটুকুই হচ্ছে আমরা সার্ভিস দেব বা ততটুকুই আমরা কাজ করব। আমাদের যদি নেক্সট পরিকল্পনার কথা বলি, তাহলে পরে আমাদের মূলত পুরো সিস্টেমটাই হচ্ছে ডিজিটালাইজেশন। আপনি একবার আমাদের গ্যারেজে এন্ট্রি করার পরে আপনি মূলত আমাদের সার্ভারে আপনার ডাটাটা পুরোটা ইনপুট হয়ে যাবে। আপনি একবার সার্ভিস নেওয়ার পরে আপনার যে কোনো ধরনের সার্ভিসই আপনি নেন না কেন, আপনার গাড়ির পুরো সামারি আমাদের সার্ভারে আপডেট থাকবে। সো আপনি অটোমেটিক একটা নোটিফিকেশন পেতে থাকবেন যে আপনার গাড়ির নেক্সট সার্ভিস কখন হবে, টায়ার কখন চেঞ্জ করার প্রয়োজন, আপনার ব্রেক প্যাড কখন চেঞ্জ করার প্রয়োজন। আমার মনে হয় না যে এ ধরনের সার্ভিস দ্বিতীয় কোনো গ্যারেজ থেকে দিয়ে থাকে। মূলত এটা বলা যায় যে একটা অন্যতম আমাদের দিক থেকে সার্ভিস। আচ্ছা, আর যেহেতু এটা ডেন্ট পেন্ট ব্রাঞ্চ, সেহেতু যদি আমি বলি যে আমি শুধু এতটুকু বলবো যে মনে করেন যে আপনি ডেন্ট পেন্টের কাজ করানোর পরে আমরা এটা গ্যারেন্টি সহকারে বলতে পারি যে আপনি খালি চোখ দিয়ে দেখে এই কালারের পার্থক্য বের করতে পারবেন। এটা সম্পূর্ণ 19-20 হবে না, একদম 20-20 ম্যাচ হবে। আমরা ইভেন ক্লায়েন্টের থেকে গাড়ি নেওয়ার সময় আমরা বলেই নিই যে আপনি যদি পেন্ট আপনি চয়েস করেন তবে আপনি পেমেন্ট করবেন, আদারওয়াইজ পেমেন্ট করতে পারবেন। আর ডেন্টের কথা বাদই দিলাম, ডেন্টের আমাদের ফিনিশিং 100% ফিনিশিং। আমাদের ডেন্টের যদি কথা বলি বা পেন্টারের, তারা অনেক লং টাইম এক্সপিরিয়েন্স। তো আপনাদের সবার দাওয়াত থাকবে আটলান্টিকে আসার জন্য, একবার এসে দেখে যেতে পারবেন। ধন্যবাদ। ঠিক আছে। সাম্প্রতিক বছরগুলোতে লিসবনে বাংলাদেশি সহ কয়েক হাজার এশিয়ান অভিবাসী রাইড শেয়ারিং পেশায় যুক্ত হয়েছেন। নতুন গাড়ি কেনা, গাড়ি মেরামত, ইন্স্যুরেন্স কাভারেজ সহ বিভিন্ন ক্ষেত্রে ভাষা জটিলতার সম্মুখীন হতে পারেন। এসব চিন্তা করে নতুন সেন্টার চালুর কথা জানান সংশ্লিষ্টরা। এই যে গাড়িটা এখানে আসছে, এটা যে কোম্পানির ইন্স্যুরেন্স, আমরা সেই কোম্পানিকে অলরেডি আমাদের গ্যারেজ থেকে আমরা আপনার মেইল করে দিচ্ছি। নতুন এই উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাঙালি কমিউনিটির নেতারাও। আমাদের বাংলাদেশি থেকে শুরু করে ইন্ডিয়ান, নেপালি, পাকিস্তানি অনেক ড্রাইভারের রেশিও বেড়েছে। তাতে করে একটা সময় আমাদের ভাষাগত জটিলতা থাকার কারণে আমাদের বাংলাদেশি বা এশিয়ান ড্রাইভাররা তারা অনেক সমস্যার সম্মুখীন হতো। কিন্তু আমাদের বাংলাদেশি তরুণ উদ্যোক্তারা, আটলান্টিক কারের মতো যারাই রয়েছে, তারা এগিয়ে আসার কারণে আমাদের এই কারের সার্ভিসিংগুলা, ডেন্ট পেন্ট থেকে শুরু করে ইঞ্জিন রিপেয়ারিং থেকে শুরু করে কার রিলেটেড যত কাজ আছে সবই অনেক সহজ হয়ে গেছে। এবং যারা টিভিডির সাথে রিলেটেড ব্যবসায় বা ড্রাইভিংয়ে, তাদেরও কাজ অনেক সহজ হয়ে গেছে। আর আজকে আমাদের
ব্রেক্সিটের পরে বাংলাদেশিরা পর্তুগাল থেকে যাওয়ার রেশিও অনেক কমে গেছে। সেই সুবাদে আমাদের তরুণরা এই জায়গার বিভিন্ন সেক্টরে, যেমন আজকে থেকে 5 বছর আগে এটা স্বপ্নের মতো ছিল যে বাংলাদেশি কারো মালিকানাধীন একটি গ্যারেজ থাকবে যেখানে আমরা গাড়ি মেরামত করতে পারবো। নতুন এই উদ্যোগের ফলে পর্তুগাল থেকে যেমন রেমিটেন্স যোগ হবে বাংলাদেশে, তেমনি বাঙালিদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে মনে করেন উদ্যোক্তারা। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।